নমস্কার শ্রোতাগণ, আমি রাজদীপ পাল টেন্স টিউটোরিয়াল সিরিজের এই ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। এটি হলো টেন্স টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় ভিডিও এবং এই ভিডিওতে আমরা প্রেজেন্ট টেন্স ও প্রেজেন্ট টেন্স এর বিভিন্ন প্রকারগুলোর বিষয়ে বিস্তারিতভাবে জানব। তো চলুন দেরি না করে শুরু করি আজকের ভিডিওটি। তো প্রথমে জেনে নেওয়া যাক হোয়াট ইজ প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল কি। তো কোনো কাজ যদি বর্তমান সময়ে হয় বা সর্বদা হয় এরকম বোঝায় তখন তা প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল হয়। যেমন আমি খাই, আই ইট, সে যায়, হি গোজ, তাহারা খেলিতেছে, দে আর প্লেয়িং, রাজু এইমাত্র এসেছে, রাজু হ্যাজ কাম জাস্ট নাও। এই চারটি উদাহরণ হলো বর্তমানকালেরই, কিন্তু এই চারটি উদাহরণে যে কাজগুলি আছে, যেমন প্রথমটিতে খাওয়া, দ্বিতীয়টিতে যাওয়া, তৃতীয়টিতে খেলা এবং চতুর্থটিতে আসা, এই চারটি কাজই বর্তমানকালেরই, কিছু আলাদা আলাদা সময়ে করা। একটু খেয়াল করলে এগুলি অনায়াসে বোঝা যায় যে এই কাজগুলি আলাদা আলাদা সময়ে করা। আর এই আলাদা আলাদা সময়গুলোকে বোঝানোর জন্য প্রেজেন্ট টেন্সকে অর্থাৎ বর্তমানকালকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। তো এবার জেনে নেই এই ভাগগুলি কী কী। প্রেজেন্ট টেন্সকে যে চারটি ভাগে ভাগ করা হয়েছে এইগুলি কী কী। তো প্রথমে হলো সাধারণ বর্তমানকাল মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স। দ্বিতীয়টি হলো গঠমান বর্তমানকাল মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তৃতীয়টি হলো পুরাগঠিত বর্তমানকাল মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং চতুর্থটি হলো পুরাগঠিত গঠমান বর্তমানকাল মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখন প্রশ্ন হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স অর্থাৎ সাধারণ বর্তমানকাল কি। তো ভার্বে সূচিত কার্যটি যদি বর্তমান সময়ে হয় বা সর্বদা হয় এরকম বোঝায় তখন তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্স বলা হয়। অর্থাৎ কোনো কাজ যদি বর্তমান সময়ে হচ্ছে বা সবসময় হচ্ছে এরকম মনে হয় তবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সাধারণ বর্তমানকাল হয়। এবার হলো সেন্টেন্স মেকিং ফর্মুলা মানে বাক্য গঠন পদ্ধতি। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট টেন্সের কোনো বাংলা বাক্যকে যদি ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য দেওয়া হয় তাহলে কোন পদ্ধতিতে এর বাক্য গঠন করতে হয় সেটা এখানে আমরা দেখব। তো প্রথমে সাবজেক্ট বসবে, তারপর মূল ভার্ব অর্থাৎ ক্রিয়াপদের প্রেজেন্ট ফর্ম বসবে এবং তারপর অবজেক্ট বা অতিরিক্ত বাক্যাংশ বসবে। সাবজেক্ট প্লাস প্রেজেন্ট ফর্ম অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সট্রা পার্ট অফ সেন্টেন্স। এখানে একটি বিষয় ভালোভাবে মনে রাখতে হবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্টটি যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় অর্থাৎ হি, শি, ইট হয় অথবা কোনো ব্যক্তি, কোনো বস্তু বা কোনো জায়গা বা কোনো প্রাণীর নাম হয় তবে বাক্যটির ভার্বের সঙ্গে এস অথবা ইএস যুক্ত হয়। সাধারণত যে সকল ভার্বের শেষে ও, সিএইচ, ডাবল এস, এসএইচ ইত্যাদি থাকে ওইসব ভার্বের সঙ্গে ইএস যুক্ত হয় এবং বাকি সকল ভার্বের সঙ্গে শুধুমাত্র এসই যুক্ত হয়। উদাহরণস্বরূপ আমি ক্রিকেট খেলি, আই প্লে ক্রিকেট, সে ক্রিকেট খেলে, হি প্লেইজ ক্রিকেট। এই দুইটি উদাহরণ লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এখানে দুইটি উদাহরণেই প্রথমে সাবজেক্ট দেওয়া আছে, তারপর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম এবং সবশেষে অতিরিক্ত বাক্যাংশ অর্থাৎ অবজেক্টটি দেওয়া আছে। তবে এখানে প্রথম যে উদাহরণটি ছিল সেই উদাহরণে সাবজেক্ট অর্থাৎ আই একটি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার থাকার কারণে এখানে মূল ভার্বের সঙ্গে এস অথবা ইএস কোনো কিছুই যুক্ত হয়নি, কিন্তু দ্বিতীয় উদাহরণটিতে সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ায় এখানে মূল ভার্বের সঙ্গে এস যুক্ত হয়েছে। তো এবার হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য চেনার উপায় অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য কীভাবে চেনা যায় তার কিছু উপায় এখানে দেওয়া আছে। প্রথম উপায়টি হলো যেসব বাক্যে কাজের সময়টা বর্তমানকালের থাকে কিন্তু কাজটি কখন শুরু হয়েছে বা কখন শেষ হবে সেটার কোনো নির্দিষ্টতা থাকে না, সেই সব বাক্য প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়। যেমন আই ইট, আমি খাই, কখন খাই,
কোন সময় থেকে খাওয়া শুরু করি, কখন শেষ করি, কোনো নির্দিষ্টতা নেই। হি গোজ, সে যায়। কখন যায়, কোন সময় থেকে যাওয়া শুরু করে, কখন শেষ করে, কোনো নির্দিষ্ট সময় নেই। দ্বিতীয় উপায়টি হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাধারণত 2 বা 3 অক্ষরের বাংলা ক্রিয়াপদ থাকে এবং বাংলা ক্রিয়াপদগুলোর শেষে ই, আ, ও, এ, এন, আই, আন ইত্যাদি থাকে। যেমন হি গোজ, সে করে। এখানে করে হলো ক্রিয়াপদ, এটি 2 অক্ষরের এবং এর সাথে কর, এর সাথে এ যুক্ত আছে। সুধীরবাবু গোজ দেয়ার, সুধীরবাবু সেখানে যান। এখানে যান হলো 2 অক্ষরের, এখানে জয়ের সাথে আন যুক্ত আছে। তৃতীয় উপায়টি হলো বাক্যটি যদি চিরন্তন সত্য মানে ইউনিভার্সাল ট্রুথ বা অভ্যাসগত বর্তমান মানে হ্যাবিচুয়াল প্রেজেন্ট হয়, তবে তা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়। যেমন সন্দীপ প্রতিদিন সকালবেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে। সন্দীপ ওয়েকস আপ ভেরি আর্লি এভরি মর্নিং। প্রতিদিন খুব তাড়াতাড়ি উঠে কারণ সন্দীপের অভ্যাস প্রতিদিন তাড়াতাড়ি উঠার, তাই এটি হলো একটি অভ্যাসগত কাজ অর্থাৎ হ্যাবিচুয়াল প্রেজেন্ট। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। এটি একটি চিরন্তন সত্য বাক্য। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, সেটা আগেও ঘুরতো, এখনও ঘুরে, আর ভবিষ্যতেও ঘুরবে। এই বিশ্বব্রহ্মাণ্ড যতদিন থাকবে পৃথিবী এভাবেই সূর্যের চারিদিকে ঘুরবে, তাই এটি একটি ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, তাই এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের। আরও একটি উপায় হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্য চিনার। সাধারণত ইংরাজি বাক্যে অলওয়েজ, ডেইলি, জেনারেলি, ইউজুয়ালি, রেগুলারলি, অফেন, এভরিডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, ওয়ান্স উইক, ওয়ান্স ইয়ার ইত্যাদি থাকলে বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের হয়। যেমন রণজিৎ প্রতিদিন বিদ্যালয়ে যায়। রণজিৎ গোজ টু স্কুল এভরিডে। তাহারা সবসময় এখানে খেলতে আসে। দে অলওয়েজ কাম হিয়ার টু প্লে। তো এবার জেনে নেই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ গঠমান বর্তমান কাল কি। তো ভার্বের সূচিত কার্যটি যদি বর্তমান সময়ে চলিতেছে, হইতেছে, ঘটিতেছে ইত্যাদি বোঝায়, তখন তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। অর্থাৎ কোনো কাজ যদি বর্তমান সময়ে চলছে বা নিকট ভবিষ্যৎ পর্যন্ত চলবে এরকম মনে হয়, তবে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা গঠমান বর্তমান কাল হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সেন্টেন্স মেকিং ফর্মুলা বা বাক্য গঠন পদ্ধতিটি হলো প্রথমে সাবজেক্ট বসে, তারপর সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী বি ভার্ব বসে অর্থাৎ এম ইজ আর বসে, তারপর মূল ভার্ব অর্থাৎ ক্রিয়াপদের সঙ্গে আইএনজি যুক্ত করতে হয় এবং অবশেষে অবজেক্ট অর্থাৎ অতিরিক্ত বাক্যাংশ বসে। সাবজেক্ট প্লাস বি ভার্ব বেসড অন সাবজেক্ট নাম্বার অ্যান্ড পার্সন প্লাস আইএনজি উইথ মেইন ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সট্রা পার্ট অফ সেন্টেন্স। উদাহরণস্বরূপ আমি ক্রিকেট খেলিতেছি বা খেলছি। আই এম প্লেয়িং ক্রিকেট। সে বিদ্যালয়ে যাইতেছে বা যাচ্ছে। হি ইজ গোয়িং টু স্কুল। এখানে এই দুটি উদাহরণ লক্ষ্য করলে দেখতে পাবে যে প্রথমে সাবজেক্ট বসেছে, তারপর সাবজেক্ট অনুযায়ী এম ইজ আর অর্থাৎ বি ভার্ব বসেছে এবং তারপর মূল ভার্বের সঙ্গে আইএনজি বসেছে এবং সবশেষে অতিরিক্ত বাক্যাংশগুলো বসেছে। এখানে আরেকটি জিনিস লক্ষ্য করার বিষয় হলো এখানে বি ভার্বের ক্ষেত্রে আই এর পর এম বসবে এবং অন্যান্য হি, সি, ইট এবং অন্যান্য সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের সঙ্গে ইজ বসবে এবং বাকি থাকা উই, ইউ, দে এবং অন্যান্য সব প্লুরাল সাবজেক্টের পর আর বসে। এবার হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য চেনার উপায়। তো প্রথম উপায়টি হলো সাধারণত বাংলা ক্রিয়াপদের শেষে ইতেছি, ইতেছ, ইতেছেন, ইতেছে ইত্যাদি থাকলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হয়। যেমন গৌরব ইজ ইটিং রাইস। গৌরব ভাত খাইতেছে, মানে খা যোগ ইতেছে।
খাইতেছে। আরেকটি উদাহরণ হলো আই এম গোয়িং টু মার্কেট, আমি বাজারে যাইতেছি, যা জুগিতেছি। দে আর ফিডিং দ্য কাউ, তাহারা গরুটিকে খাওয়াইতেছে, খাওয়া জুগিতেছে। হি ইজ গোয়িং টু প্লে ফুটবল অন দ্য ফিল্ড, তিনি মাঠে ফুটবল খেলতে যাইতেছেন, যাই জুগিতেছেন। আরেকটি উপায় হলো সাধারণত ইংরেজি বাক্যে নাও, কন্টিনিউয়ালি, রাইট নাও, এট দিস মোমেন্ট, এট দ্য মোমেন্ট ইত্যাদি থাকলে তা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্য হয়। যেমন আমি এখন পড়িতেছি, আই এম রিডিং নাও। সুমিত এখন গান গাইতেছে, সুমিত ইজ সিঙ্গিং নাও। তো এবার জেনে নেই প্রেজেন্ট পারফেক্ট টেন্স অর্থাৎ পুরাগঠিত বর্তমানকাল কি। তো ভার্বের সূচিত কার্যটি যদি এইমাত্র শেষ হয়েছে বা কিছুক্ষণ আগে শেষ হয়েছে বোঝায় এবং এর ফল যদি বর্তমান থাকে এবং অপ্রকাশিত থাকে তখন তা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ কোনো কাজ যদি অল্প কিছুক্ষণ আগে শেষ হয়েছে বোঝায় বা এইমাত্র শেষ হয়েছে বোঝায় আর ওই কাজটির ফল যদি বর্তমানে অপ্রকাশিত থাকে তবে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বা পুরাগঠিত বর্তমানকাল হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স মেকিং ফর্মুলাটি হলো প্রথমে সাবজেক্ট বসে, তারপর সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী হ্যাভ অথবা হ্যাজ বসাইতে হয় এবং তারপর মূল ভার্ব অর্থাৎ ক্রিয়াপদের ফার্স্ট পার্টিসিপল ফর্ম বসাতে হয় এবং তারপর অবজেক্ট বা অতিরিক্ত বাক্যাংশ বসে। সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বেসড অন সাবজেক্ট নাম্বার এন্ড পার্সন প্লাস ফার্স্ট পার্টিসিপল ফর্ম অফ মেইন ভার্ব প্লাস অবজেক্ট অর এক্সট্রা পার্ট অফ সেন্টেন্স। উদাহরণস্বরূপ আমি ক্রিকেট খেলেছি বা খেলিয়াছি, আই হ্যাভ প্লেড ক্রিকেট, সে বিদ্যালয়ে গিয়েছে, হি হ্যাজ গন টু স্কুল, তাহারা কাজটি করিয়াছে বা করেছে, দে হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এখানে এই তিনটি উদাহরণ লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এখানে তিনটি উদাহরণের মধ্যেই প্রথমে সাবজেক্ট বসেছে, তারপর সাবজেক্ট অনুযায়ী হ্যাভ বা হ্যাজ বসেছে এবং তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসেছে এবং সবশেষে অতিরিক্ত বাক্যাংশ অর্থাৎ অবজেক্টগুলো বসেছে। এখানে আরও একটি বিষয় লক্ষ্য করার হলো এখানে আই এর পর হ্যাভ বসবে, ই, শি, ইট এবং অন্যান্য সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের পর হ্যাজ বসবে এবং উই, ইউ, দে এবং অন্যান্য সব প্লুরাল সাবজেক্টের পর হ্যাভ বসবে। এবার হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য চিনার উপায় অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য কীভাবে চেনা যায় সেই উপায়গুলোর মধ্যে কিছু উপায় হলো, প্রথম উপায় হলো সাধারণত বাংলা ক্রিয়াপদগুলোর শেষে ইয়াছে, ইয়াছি, ইয়াছেন, ইয়াছো, ইয়েছে ইত্যাদি থাকে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খেয়েছি বা আমি ভাত খাইয়াছি, খাইয়ের সঙ্গে ইয়াছি যুক্ত আছে। সুমিত্রা হ্যাজ কাম জাস্ট নাও, সুমিত্রা এইমাত্র আসিয়াছে, এখানে আসির সঙ্গে ইয়াছে যুক্ত আছে। আরেকটি উপায় হলো সাধারণত ইংরাজি বাক্যে যদি জাস্ট নাও, ইয়েট, অলরেডি, রিসেন্টলি ইত্যাদি থাকে তবে তা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। যেমন অনিমেষ এইমাত্র দিল্লি গিয়েছে, অনিমেষ হ্যাজ গন টু দিল্লি জাস্ট নাও, তিনি এখনও আসেননি, হি হ্যাজ নট কাম ইয়েট, তিনি ইতিমধ্যে বাজার থেকে আসিয়াছেন বা এসেছেন, হি হ্যাজ অলরেডি কাম ফ্রম দ্য মার্কেট। তো এবার জেনে নেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরাগঠিত গঠমান বর্তমানকাল কি। তো ভার্বের সূচিত কার্যটি যদি অতীতকালে কোনো এক নির্দিষ্ট সময় বা অনির্দিষ্ট সময় থেকে আরম্ভ হয়ে বর্তমান সময় পর্যন্ত চলিতেছে, হইতেছে, ঘটিতেছে ইত্যাদি বোঝায় তখন তাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। অর্থাৎ কোনো কাজ যদি অতীতকালের কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময় থেকে শুরু হয়ে বর্তমান সময় পর্যন্ত চলছে এরকম মনে হয় তবে সেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরাগঠিত গঠমান বর্তমানকাল হয়। তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরাগঠিত গঠমান বর্তমানকালের সেন্টেন্স মেকিং ফর্মুলা অর্থাৎ বাক্য গঠন পদ্ধতিটি হলো প্রথমে সাবজেক্ট বসে, তারপর সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বসাতে হয় এবং তারপর
মূল ভার্ব অর্থাৎ ক্রিয়াপদের সাথে আইএনজি যুক্ত করতে হয় এবং তারপর সিন্স বা ফর বসাইয়া অবজেক্ট বা অতিরিক্ত বাক্যাংশ বসাতে হয়। সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন বেসড অন সাবজেক্ট নাম্বার অ্যান্ড পারসন প্লাস আইএনজি উইথ মেইন ভার্ব প্লাস সিন্স অর ফর প্লাস অবজেক্ট অর এক্সট্রা পার্ট অফ সেন্টেন্স। এখানে একটি লক্ষ্য করার মতো জিনিস হলো, একটি খুব ইম্পর্টেন্ট জিনিস হলো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাক্যে নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বসে এবং অনির্দিষ্ট সময়ের পূর্বে ফর বসে। এখানে নির্দিষ্ট সময় বোঝাতে সাধারণত 7 বারের নাম, 12 মাসের নাম, সালের নাম, ইয়েস্টারডে, মর্নিং ইত্যাদি বোঝায়। আর অনির্দিষ্ট সময় বোঝাতে সাধারণত সংখ্যাবাচক বা সংখ্যাসূচক সময় বোঝায়, যেমন 5 days, 2 years, 10 minutes ইত্যাদি। উদাহরণস্বরূপ, আমি 2 ঘন্টা থেকে ক্রিকেট খেলিতেছি বা খেলছি। আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 hours। যেহেতু এখানে সংখ্যাসূচক সময় দেওয়া ছিল, তাই সংখ্যাসূচক অনির্দিষ্ট সময় থাকায় এখানে ফর বসেছে। সে 1995 ইংরেজি থেকে এই বিদ্যালয়ে পড়িতেছে। হি হ্যাজ বিন স্টাডিং ইন দিস স্কুল সিন্স 1995। এখানে নির্দিষ্টভাবে একটা সালের নাম দেওয়া আছে, একটা সনের নাম দেওয়া আছে, তাই এখানে সিন্স বসেছে। এখানে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হলো, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ আই এর পর হ্যাভ বিন বসে। হি, শি, ইট এবং অন্যান্য সকল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্টের পর হ্যাজ বিন বসে এবং উই, ইউ, দে এবং অন্যান্য সকল প্লুরাল সাবজেক্টের পর হ্যাভ বিন বসে। এবার হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা পুরাগঠিত গঠমান বর্তমান কালের বাক্য কিভাবে চেনা যায় সেটা আমরা এখন দেখব। তো পুরাগঠিত গঠমান বর্তমান কাল চেনার প্রথম উপায়টি হলো, সাধারণত বাংলা ক্রিয়াপদগুলোর শেষে ইতেছি, ইতেছ, ইতেছেন, ইতেছে ইত্যাদি থাকে এবং এর সাথে সময়ের উল্লেখ করা থাকে। যেমন হি হ্যাজ বিন সুইমিং ফর 10 minutes। সে 10 মিনিট ধরিয়া সাঁতার কাটিতেছে। প্রথমে কাটির সঙ্গে ইতেছে যুক্ত আছে এবং 10 মিনিট ধরে সাঁতার কাটছে, মানে এখানে সময়ের উল্লেখ আছে। সুকুমার বাবু হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 3 days। সুকুমার বাবু 3 দিন ধরে জ্বরে ভুগিতেছেন। ভুগি সঙ্গে ইতেছেন যুক্ত আছে এবং 3 দিন ধরে ভুগিতেছেন, এখানে 3 দিন সময়ের উল্লেখ করা আছে। উই হ্যাভ বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours। আমরা 2 ঘন্টা থেকে ফুটবল খেলিতেছি। খেলির সঙ্গে ইতেছি যুক্ত আছে এবং 2 ঘন্টা সময়ের উল্লেখও আছে। আরেকটি উপায় হলো, সাধারণত ইংরেজি বাক্যে কোনো নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স বা ফর থাকে। যেমন শৈশবকাল থেকেই তিনি এই গ্রামে বসবাস করছেন। হি হ্যাজ বিন লিভিং ইন দিস ভিলেজ সিন্স চাইল্ডহুড। ব্যক্তির শৈশবকাল একটি নির্দিষ্ট সময়, তাই এখানে সিন্স বসানো আছে। কৌশিক 2 ঘন্টা যাবৎ কাজটি করিতেছে। কৌশিক হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 hours। তো এখানে কৌশিক 2 ঘন্টা সময়ের উল্লেখ আছে। 2 ঘন্টা সময়টা কোনো নির্দিষ্ট সময় নয়, কোন 2 ঘন্টা বোঝা যাচ্ছে না, তাই এখানে ফর দেওয়া আছে। তো এই ছিল প্রেজেন্ট টেন্স এবং প্রেজেন্ট টেন্সের বিভিন্ন প্রকারগুলোর বিষয়ে বিস্তারিত বর্ণনা। আমি আশা রাখি এই ভিডিওটি দেখে আপনারা নিশ্চয়ই অনেক কিছু বুঝতে পেরেছেন। তো কতটুকু বুঝতে পেরেছেন সেটা নিশ্চয়ই নিচে কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইব বটনের পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করবেন, যাতে আমি নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান। তো ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য। ধন্যবাদ, আবার অনেক অনেক ধন্যবাদ।